হ্যালো ফ্রেন্ডস, মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে আমি 4 পিস কাতলা মাছ নিয়ে চলে এসেছি। এটা কিন্তু মশলা ছাড়া দারুণ একটা রেসিপি রান্না করব, তোমরা দেখতে থাকো। তো আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। তো দেখো, আমি দিয়ে দিলাম হাফ চামচ মতন এখানে হলুদ আর 1 চামচ মতন দিয়ে দিলাম নুন মাছের মধ্যে দিয়ে। এবার নুন হলুদ দিয়ে খুব ভালো করে মাছটাকে মাখিয়ে নিতে হবে। তো দেখো, এবার আমরা মাছটাকে খুব ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি সুন্দরভাবে। আর একটু নুনটা বেশি দিয়েই তোমরা মাছটা মাখাবে, খুব বেশি না, সামান্য, তাহলে কিন্তু মাছের স্বাদটাও কিন্তু খুব ভালো লাগে। আর যদি মাছে নুন কম হয় মাখানোতে তাহলে কিন্তু স্বাদটা অত ভালো লাগে না। তো দেখো, এখানে আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ মতন সর্ষের তেল। আর দিয়ে দেখো, তেলটা যে গরম হবে খুন্তি দিয়ে এইভাবে তোমরা তেলটাকে নেড়ে ছেড়ে দেবে। তাহলে কি হবে, মাছ যখন ভাজবে মাছ কিন্তু লেগে যাবে না। অনেকেও কিন্তু মাছ ভাজতে গেলে কিন্তু কড়াইতে মাছ লেগে যায়, ভেঙে যায়। হ্যাঁ, তো এইভাবে যদি তোমরা করো তাহলে কিন্তু ভাঙবে না। তো দেখো, আমি 4 পিস মাছই দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে বলতে কিন্তু আমরা খুব লাল করব না। আমি কিন্তু মাছ খুব একটা বেশি ভাজি না, মিডিয়াম ভাজি। তো এইভাবে তোমরা ভেজে নেবে। আর ভেজে দেখো, আমি মাছগুলোকে তুলে রাখলাম। এবার দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি 7-8টা মতন সিম আর নিয়ে নিয়েছি একটা আলু। আলুটাকে কিন্তু লম্বা লম্বা করে কেটেছি। এই যে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি, তোমরাও এভাবে তুলে নেবে। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 1 চামচ মতন 5 ফোড়ন আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটুখানি ভালো করে তেলের মধ্যে নেড়ে ছেড়ে নেব, ভেজে নেব আর কি। তো দেখো, এভাবে আমি একটু নেড়ে ছেড়ে দিলাম। এবার ওই ভাজার মধ্যে দিয়ে দেব সিম আর আলুটাকে দিয়ে। এবার আমি এই তেলে খুব ভালো করে এগুলোকে, সিম আলুটাকে খুব ভালো করে কিন্তু একটু ভেজে নেব। তো দেখো, এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয় ফ্রেন্ডস, কারণ এর মধ্যে কিন্তু তোমরা দেখতেই পাবে কোনো মশলা নেই। মশলা ছাড়া কিন্তু একটা আলাদাই স্বাদ লাগে, আর সিম দিয়ে কিন্তু দারুণ লাগবে। তো দেখো, মাঝখানে আমি দিয়ে দিলাম একটা টমেটোটাকে ঢেকে দিয়েছিলাম। এবার দেখো, আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো টমেটো আমাদের একদম ভাপে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই দেখো, খুন্তি দিয়ে যেই আমি একটুখানি এটাকে নেড়ে নিচ্ছি, এই দেখো একদম গলে গেছে। মানে টমেটোটা ভাপে হয়ে আবার এটা দেখো ফ্রাই হচ্ছে। তো এটার একটা স্বাদই আলাদা। এখানে কোনো মশলার প্রয়োজনই নেই, সবসময় মশলা দিয়ে খেলেই যে ভালো হয় তা না। তো দেখো, এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ, হাফ চামচ মতন নুন। তোমরা যেরকম থাকবে সেই পরিমাণ অনুযায়ী দেবে। আর দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদ। তোমরা দেখো, এই সিম আলুটাকে দেখে মনে হচ্ছে যে আমরা অনেক কিছু মশলা দিয়ে কিন্তু এটাকে কষাচ্ছি, কিন্তু তা কিন্তু নয়। দেখো, দেখে মনে হচ্ছে যে খুব ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নিচ্ছি। এবার দেখো, এখানে দিয়ে দিলাম আমি ম্যাগি মশলাটাকে কিন্তু দিয়ে এবার ভালো করে এখানে কষিয়ে নেব। আর কিন্তু কোনো মশলাই দেব না, ম্যাগি মশলা দিলে কিন্তু দারুণ একটা স্বাদ লাগে। যারা অনেকেও আছে যারা সিম খায় না, তারা কিন্তু এটা ম্যাগি মশলাটা দেওয়াতে কিন্তু সিমটাও পর্যন্ত চেটেপুটে খেয়ে নেবে। তো দেখো, এখানে আমি দিয়ে দিলাম হাফ মগ মতন জল। তোমরা জলটা নিজেদের আন্দাজ মতন দেবে, কেমন গ্রেভি খাবে সেই হিসেব করে দেবে। আর আলুটাও সিদ্ধ হবে সেই হিসেব করেও দিও। তো দেখো, আমি এখন ঢেকে দিলাম, ঢাকাটা তুলে নিয়েছি। তুলে দিয়ে দিলাম লঙ্কা চেরা, কারণ দেখো আমি কিন্তু এখানে কোনো ঝাল দিইনি, সেজন্য লঙ্কাটা চিড়ে দিয়ে দিলাম। তো ঝামেলা ছাড়া, মশলা বাটার ঝামেলা ছাড়া কিন্তু দারুণ একটা মাছের রেসিপি। তো দেখো, আলুটা কিন্তু আমাদের হয়েই এসছে। তো আরেকটুখানি আমি ঢেকে দেব। ঢাকা তুলে এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি, যেহেতু আমাদের এই আলুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। তো এবার মাছটা দিয়ে দেখো কি সুন্দর একটা কালার এসছে। এই আলুটা দেখে নিলাম, একদম কিন্তু আমাদের রেডি হয়ে গেছে মাছের ঝোল। তো দেখো, এখানে আমি দিয়ে দিলাম অল্প একটুখানি ধনে পাতা দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো। দিয়ে এবার আমি কিন্তু একটুখানি ঢেকে দেবো, যাতে ধনে পাতার গন্ধটা খুব সুন্দরভাবে ঝোলের সাথে মিশে যায়। এই দেখো, 1 পিস মাছ তুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম।
এবার আমি এটাকে একটুখানি ঢাকা দিয়ে দেব, দিয়ে যাতে খুব সুন্দর একটা গন্ধ আসে সেই জন্য। তো দেখো আমাদের মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে শিম আলু দিয়ে। কে বলবে এই মাছের ঝোলটাকে দেখে যে এটা কিন্তু কোনো মশলাই নেই, না দিয়েছি কাশ্মীরি লঙ্কা, কিন্তু দেখো কত সুন্দর একটা কালার এসছে, দারুণ খেতে হয় কিন্তু বন্ধুরা। তোমরা কিন্তু এইভাবে যদি করো, এখন কিন্তু শিম প্রচুর বাজারে, এনে কিন্তু এইভাবে শিম আলু দিয়ে কিন্তু তোমরা করতে পারো এই মাছের ঝোল।